আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান চ্যানেল থেকে। আজকে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন আছেন আপুরা ভাইয়ারা? আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আসলে আপু থাকি। তো আমি এখানে একটা পাতিল আগেই বসিয়ে দিছি, যেহেতু রান্না করব সাথে আপনাদেরকে শেয়ার করব। তো কেমন আছেন আপনারা সবাই? চুলা ধরিয়ে দেই। আজকে আমি আসলে জীবনের প্রথম এই রান্নাটা করব। আমি আসলে করিনি কখনো, তারপরও করব। সবাই বলে যে এমনি খাওয়া যায়, তারপর কেউ বলে মাংস দিয়ে নাকি অনেক মজা হয়। আমি খাইছি নিজেও। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। আজকে বলেন তো দেখি আপনারা কী রান্না করছি, সাথে থাকেন। হ্যাঁ, তো কী রান্না করব, তো এই আমি তেল দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো রান্না করে নিচ্ছি, আপনারা সাথেই থাকেন। এটা একটা সিক্রেট, আস্তে আস্তে দেখতে থাকেন। এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো হরণ হয়ে যাবেন যে আপু কী রান্না করবে, আমাদের দেখাচ্ছে না। দেখাবো আপনারা একটু সাথে থাকলে বুঝতে পারবেন। তো এখানে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা করব। এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। আজকে সিক্রেট, অনেকে বলছেন যে আপু কী রান্না করছেন আমাদেরকে একটু বলেন, বলবো আপুরা। তো এটা একটু আপনাদের সাথে সিক্রেট যেন আপনাদেরকে দেখে দেখে রান্না করব। এই যে দেখেন, লবণ দিয়ে দিচ্ছি। আপনারা একটু সাথে থাকলেই তারপর বুঝতে পারবেন। হ্যাঁ, একটু সাথে থাকতে হবে। এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপর গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। আজকে বললাম না, এই তরকারিটা আমি জীবনে প্রথম, সো আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে এটা অনেক আপনাদের গরুর মাংস এবং যে কোনো চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ, এগুলো দিয়ে রান্না করা যায়। তারপর আমি রান্না করব কি বলে এটাকে, মুরগির গিলা টিলা দিয়ে রান্না করব আজকে। তো এই যে মুরগি গিলা টিলা দিয়ে দিচ্ছি। ওরে, আমি তো এলাচ দারচিনি দিতে ভুলে গেছি, একটু দিয়ে দেই ঘ্রাণের জন্য। হ্যাঁ, এই যে এলাচ দারচিনি একটু ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি। এখন এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দিব। তারপর যেটা সিক্রেট, সেই সিক্রেট জিনিসটা আমি আপনাদের দিব, একটু সাথে থাকেন, দেখেন। এটা একটুই হোক। এলাচ দিয়ে দিছে, আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এই যে এটা গোলমরিচের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিব। সিক্রেট জিনিসটা আমি আপনাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি, কারণ এখন দিয়ে দিব। এই যে কাঁচা কাঁঠাল, আসলে ঢাকার মধ্যে কাঁচা কাঁঠাল পাওয়া যায় না, সো আমি আজকে পাওয়ার পরই কিনে ফেলছি। আর সবাই বলে যে এটার রান্না খেতে অনেক মজা। আর একটা কথা, কাঁচা কাঁঠাল আসলে কাটা অনেক কঠিন। হ্যাঁ, তো আমি বটিতে অনেক তেল লাগিয়ে তারপরও কেটেছি, একটু কষ্ট হয়েছে, তারপরও আঠা তো অনেক। এটা নাড়াচাড়া করে নিব। তো আর অনেক আমি লাগিয়ে নিছি, তেল লাগিয়ে নিয়ে তারপর আপনার ওই যে এই কাঁঠালটা কাটছি অনেক কষ্টে। আসলে জীবনে প্রথম, শুধু শুনে রেখেছি রেসিপি, আজকে করে ফেললাম আমি। তো এটা একটু কষানো হতে থাক, তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে এটাকে ঢেকে দিয়ে দিই, এটা একটু হতে থাকুক। আমি শুনেছি সবার কাছে, সবাই বলে যে এটা একদম টোটালি মাংসের মতো লাগে খেতে। তো আজকে ট্রাই, তারপর আপনাদের সাথে শেয়ার করবে এই জিনিসটা। তো সবাই দেখেন, আজকে আমার সাথেই থাকেন। কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে,
তো এই যে কষানো অনেকটা হয়ে গেছে, তো আমি এখন একটু পানি দিয়ে দিব। আমি জানি না আসলে এগুলো কেমন লাগে খেতে, অনেক আগে মানে খেয়েছিলাম, এখন মনে নেই। তো সবাই বলে যে খুব মজা, মাংসের মতো লাগে। তো আমি আজকে প্রথম রান্না করছি, তো একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমাদের পাশের এক ভাবি বলে যে এমনি খাওয়া যায়, তো আপনি যদি মাংস নাও দেন তাও নাকি টেস্ট লাগে। তো আজকে রান্না করে দেখলাম, পাওয়ার সাথে সাথে আমি কিনে ফেলছি, কিনেই হচ্ছে রান্না করতেছি আজকেই। তো আবার ঢেকে দেই। তো এই যে আপুরা, আমার হচ্ছে কাঁঠালের তরকারি হয়ে গেছে, তবে আমি আরেকটু ঝোলটা মানে করব, শুকাবো, তাহলে হয়ে গেল। তবে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, যেহেতু ঘ্রাণ অনেক বের হয়েছে, অনেক টেস্টি হয়েছে হয়তো বা, যেহেতু আমি ঝোল চেখেছি, হ্যাঁ, যার জন্য খুব মনে হলো খুব টেস্টি হয়েছে, মজা হয়েছে। তো আমি আর একটু শুকাবো ঝোল একদম। তো এই হচ্ছে আমার ভিডিও। কেমন লাগলো আজকে কাঁঠালের রেসিপি, কাঁচা কাঁঠালের তরকারি। ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, এবং আমি আমার প্রোফাইলে এই ছবিটা দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।